বিরাট বড় ধাক্কা সমস্ত ভোডাফোন আইডিয়া গ্রাহকদের। এবার আপনার ফোনে থাকা সিম কার্ড হয়ে যেতে চলেছে বন্ধ। মহা সংকটে পড়তে পারেন আপনি। আপনার ফোনেও যদি ভোডাফোন আইডিয়া কিংবা এয়ারটেল সিম থেকে থাকে, তাহলে আজকের এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভোডাফোন আইডিয়ার ভবিষ্যৎ নিয়ে এবার সুপ্রিম কোর্টে বিরাট বড় ধাক্কা খেলো কোম্পানি, যার ফলে মহা সংকটে পড়তে পারেন আপনিও। তো কেন ভোডাফোন আইডিয়ার সিম বন্ধ হয়ে যেতে পারে, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি জানানো হয়েছে, আপনার ফোনে থাকা সিম কার্ডে তাহলে কি হবে, এই মুহূর্তে আপনার যে রিচার্জ রয়েছে সেটিরই বা কী হবে, সমস্ত কিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন, ভোডাফোন আইডিয়া নাকি জিও এয়ারটেল, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, মহাসংকটে ভোডাফোন আইডিয়ার ভবিষ্যৎ। তো সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা, কেন্দ্রের হিসাব মতোই এজিআর বকেয়া মেটাতে হবে ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল টেলিকমিউনিকেশনকে, যার ফলে ফের মহাসংকটে পড়ে গেল ভোডাফোন আইডিয়ার ভবিষ্যৎ। আসলে ভিআই, এয়ারটেল এবং টাটা এই তিন টেলিকম সংস্থার কাছে অ্যাডজাস্ট গ্রস রেভিনিউ বা এজিআর বাবদ প্রায় 1,47,000 কোটি টাকা পায় কেন্দ্র সরকার। সংস্থাগুলির দাবি ছিল কেন্দ্রের টেলিকম বিভাগ যে হিসেব কষেছে তাতে ত্রুটি ছিল, সেই ত্রুটি সংশোধনের জন্য দুই সংস্থা আবেদন করে শীর্ষ আদালতে। কিন্তু শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে কেন্দ্রের হিসেবে কোনো ত্রুটি নেই, তাই সংশোধনের কোনো প্রশ্নই নেই। বস্তুত সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে পথে বসতে হবে ভোডাফোনকে। এজিআর বাবদ ভোডাফোন আইডিয়ার বকেয়া 70,320 কোটি টাকা। অথচ এই মুহূর্তে দেশের প্রধান টেলিকম সংস্থাগুলির মধ্যে ভোডাফোন আইডিয়ার অবস্থায় সবচেয়ে সংকটজনক। আদালতের রায়ের পরে তাদের শেয়ার দর প্রায় 20% পড়ে যায়, যার ফলে আর্থিকভাবে আরও ক্ষতির মুখে পড়ল এই টেলিকম সংস্থা। ধাক্কা খেয়েছে এয়ারটেলও, তাদের কেন্দ্রের কাছে বকেয়ার পরিমাণ 43,980 কোটি টাকা। তবে এয়ারটেল আর্থিকভাবে ভোডাফোনের থেকে ভালো জায়গায়, তাই তাদের অস্তিত্ব সংকটের প্রশ্ন এখনই নেই। কিন্তু ভোডাফোন আইডিয়া চরম সংকটে। এই আর্থিক জরিমানা মেটাতে গেলে সংস্থা পথে বসবে। সুপ্রিম কোর্ট অবশ্য আগেই এই বিপুল জরিমানা 10 কিস্তিতে মেটানোর ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু সেই কিস্তির টাকাটা মেটানোও ভিআর পক্ষের কঠিন। ওয়াকিবহল মহল বলছে এই মুহূর্তে এমনিই সার্বিকভাবে সংকটে দেশের টেলিকম ইন্ডাস্ট্রি। সব মিলিয়ে মোট 3টি সংস্থা এই মুহূর্তে পরিষেবা দিচ্ছে, সেটার মধ্যেও এই বিপুল আর্থিক চাপ ভোডাফোন আইডিয়া সামলাতে পারবে কিনা সংশয় রয়েছে, ফলে সংস্থার অস্তিত্বই সংকটে পড়ে যেতে পারে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবার সুপ্রিম কোর্টে বিরাট বড় ধাক্কা খেল ভোডাফোন আইডিয়া কোম্পানি। তাদের বকেয়া হয়ে দাঁড়িয়েছে প্রায় 70,000 কোটি টাকা। অন্যদিকে এই মুহূর্তে দেশের প্রধান টেলিকম সংস্থাগুলির মধ্যে ভোডাফোন আইডিয়া সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে পথে বসতে চলেছে। অপরদিকে আবার তাদের শেয়ার ধস নেমেছে প্রায় 20%। শুধু ভোডাফোন আইডিয়া নয়, সঙ্গে ধাক্কা খেয়েছে এয়ারটেলও। তাদেরও কেন্দ্রের কাছে বকেয়ার পরিমাণ এই মুহূর্তে প্রায় 44,000 কোটি টাকা। কেন্দ্রকে কিস্তির টাকা পর্যাপ্ত পরিমাণে না মেটানোর ফলে এবার তাদের গোটা কোম্পানি লাঠে উঠতে চলেছে। এই বিপুল আর্থিক চাপ তারা যদি সামলাতে না পারে, তাহলে দেশের টেলিকম বাজার থেকে অস্তিত্ব হারিয়ে ফেলবে তারা, যার ফলে বহু হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহক হারিয়ে ফেলবে কোম্পানি। এমনকি এর ফলে বিপদে পড়তে চলেছেন আমার আপনার মতো বহু ভোডাফোন গ্রাহকরা। তো ফ্রেন্ডস, আপনার ফোনেও কি এই মুহূর্তে ভোডাফোন আইডিয়ার সিম রয়েছে এবং এই মুহূর্তে কি সেই সিমে আপনি রিচার্জ করে রেখেছেন? তাহলে কত টাকা রিচার্জ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এর ফলে মোবাইল ব্যবহারকারীদের ওপর কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।